আজকে থেকে পেয়ে যাবেন নুসা পেনিদার সুন্দর সুন্দর ব্লগ। নুসা পেনিদার প্রথম দিন কি করলাম আর কোথায় কোথায় গেলাম তা নিয়ে থাকবে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা উবুদ ছেড়ে নুসা পেনিদায় চলে যাচ্ছি এন্ড যে হোটেল উবুদে ছিলাম সেখান থেকে একটা সুন্দর একটা ছোট্ট গিফট দিয়েছে। আমরা সকাল সকাল উঠে রওনা হয়ে পড়ি ফেরির উদ্দেশ্যে, যেহেতু জাহাজ দিয়ে আমাদেরকে নুসা পেনিদাতে যেতে হবে। সকালের ফেরিটা চলে গিয়েছে, এখন নেক্সট ডে 3:30 বাজে ফেরি ছাড়বে, কিন্তু এখন বাজে মাত্র 10:30। এর জন্য আমরা ফেরিতে না গিয়ে আমরা স্পিড বোর্ড নিয়েছিলাম, বাট স্পিড বোর্ডে অনেক বেশি কস্ট। ফেরিতে গেলে আমাদের দুইজনের বাংলাদেশি টাকা 1000 টাকা লাগতো। স্পিড বোর্ডে যেতে আমাদের দুইজনের বাংলাদেশি টাকায় 7,500 টাকা লেগেছে। আমরা 5 ঘন্টা লেট করবো না দেখে আমরা স্পিড বোর্ড দিয়ে চলে যাচ্ছি। এখানে স্ক্যাম হতে নিয়েছিল, তারা আমাদেরকে বলেছে 11:30 স্পিড বোর্ড ছাড়বে, যার কারণে আমরা তাড়াতাড়ি বেশি টাকা দিয়ে স্পিড বোর্ড নিয়ে নিই। এখানে এসে আমাদেরকে 1:30 কথা বলে, আমরা তাদের কথা একদমই রাজি হই না। তারপর তারা আমাদেরকে অন্য ঘাটে নিয়ে যায়, সেখানে টাইম ছিল 11:45। কিন্ডার জয় থেকে পাওয়া টয় গুলো সে একসাথে অ্যাটাচ করে নিজে ইউজ করে নিচ্ছে প্রথমে। এই প্রথম কিন্ডার জয় থেকে সুন্দর একটা গিফট পেলাম। এটা কি বিশ্ব সেরা বউয়ের উপহার, মানে মেডেল? সেরা বউয়ের মেডেল পড়তেছে, সেরা বউয়ের। অনেক সকাল সকাল যেহেতু বের হয়েছিলাম, অনেক ক্ষুধা লেগেছে, বাট এই খাবারটা আমরা একদমই খেতে পারি। অনেক ধরনের আইটেম ছিল, বাট আমি ভয় পাচ্ছিলাম যে কোনটা নেবো, কারণ তাদের টেস্ট তো আমাদের টেস্টের মতো। সামনে একটা হোটেল ছিল যেখানে টুনা ফিশের বারবিকিউ করছিল আর চিকেন বারবিকিউ করছিল। টুনা ফিশের বারবিকিউটা এত মজা ছিল যে আমরা আবারও নিয়ে নিই। খেতে খেতে আমাদের স্পিড বোর্ড চলে আসে। এরপর মাত্র আধা ঘন্টায় আমরা পৌঁছে গেলাম নুসা পেনিদে। নুসা পেনিদে আসতে না আসতেই আমাদেরকে ট্যাক্স দিতে হয়। এখানে গাড়ি নিয়েই চলে এলাম আমাদের হোটেলে, আর আমাদের হোটেলের রোড থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এরপর হোটেল থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এন্ড এটা হচ্ছে আমাদের রুমটা মোটামুটির মধ্যে অনেক বেশি সুন্দর ছিল। এই রুমে সোফা ছিল, একটা ভ্যানিটি ছিল যেখানে আমি মেকআপ করব, টিভি ছিল, এসি ছিল, আর সুন্দর একটা খাট ছিল। ওয়াশরুমটাও মোটামুটির মধ্যে ভালোই ছিল। আমরা 2 ঘন্টা রেস্ট নিয়ে চলে যাই বাইরে ঘুরতে। আমরা একটু ঘোরার জন্য আশেপাশে না গিয়ে একদমই চলে গিয়েছিলাম ডায়মন্ড বিচ। এই বিচ দেখতেও চলে আসলাম এন্ট্রি টিকিট কেটে। নুসা পেনিদার সব জায়গাতেই শুধু টাকার খেলা হয়, সব জায়গাতেই এন্ট্রি ফি লাগে, মানে এখানে আসলে এন্ট্রি টিকিট কাটতে কাটতেই ফকির হয়ে যাবে। কিন্তু কিচ্ছু করার নেই, এত সুন্দর জায়গায় না আসলে পুরো ট্যুরটাই নষ্ট হয়ে যেত। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমরা লাঞ্চের জন্য একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজছিলাম। আকাশের মেঘগুলো কালো হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টি আসবে তাই আকাশটা একটু ভার হয়েছিল। এরপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা চলে আসলাম খাওয়ার জন্য। মোটামুটির মধ্যে আমরা লাঞ্চটা সেরে ফেলি রাইস, চিকেন আর টিকা দিয়ে। আর সবচেয়ে বেশি মজা ছিল এই টিকার সালাদ। কত পরিমাণ সুন্দর একটা জায়গায় আমি লাঞ্চ করছি ভাবা যায়। আকাশটা দেখে আমার পেট ভরে যাচ্ছিল। এরপর বরাবরের মতো ইন্দোনেশিয়ার ভয়ানক রাস্তাতে ঢুকে পড়লাম। তাদের রোড গুলো যে কেন এত ভয়ানক হয়, একটা পরিমাণও লাইট নেই, একটা মানুষ নেই, কোনো মানুষই বেশি একটা যাতায়াত করে না। পুরোটা রাস্তার অর্ধেকে একা গিয়েছি। এরপর এসে 1-2টা মানুষ দেখতে পাই বা 1-2টা গাড়ি দেখতে পাই। আমরা প্ল্যান করেছি কালকে বের হলে সন্ধ্যার আগে আমরা আমাদের হোটেলে ঢুকে যাব, কারণ আমার পক্ষে এরকম রোড দিয়ে যাতায়াত করা একদমই সম্ভব হচ্ছে না, খুবই ভয়ের মধ্যে থাকি। আর রোডটা এত পরিমাণ আঁকা বাঁকা, আমরা যে স্পিডে তাড়াতাড়ি হোটেলে যাব সেটারও কোনো সুযোগ ছিল না। এরপর আমরা টুকটাক খাবার কেনার জন্য একটা গ্রোসারি শপে চলে যাই। এই চিপসটার কথা কি বলবো, এত পরিমাণ মজা। চিপসের পাশাপাশি আমি ওয়াটারমেলন আইসক্রিমও নিয়েছি। রুমে আসার পর ইয়াসিন আমাকে পার্সিমন ফল কেটে দেয়। আজকে বেশি জায়গায় ঘুরতে পারিনি আর ভিডিও করতে পারিনি। তোমাদের যদি আমার এই ছোট ছোট ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবে। বাই বাই।